এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন অত্র জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি উস্তাজুল উলামা হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি কিফায়েতুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে এখন। এরপরে এশারের আজান, এশারের পর আমাদের যারা গত বৎসরের যে সমস্ত হুজুরায়ে কেরাম আছে তাদেরকে দস্তার ফজিলত দান করা হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله مولانا العظيم. সম্মানিত উপস্থিতি, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সকল মাদ্রাসার প্রাণ, উম্মুল মাদারিস। প্রায় সকল মাদ্রাসায় বলা যায়, ব্যতিক্রম দুই একটি মাদ্রাসা ব্যতীত সব হাটহাজারী মাদ্রাসার শাখা। আমরা চিটাং বড় বড় মাদ্রাসাগুলো চিনি। আমরা জিরি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, নাজিরহাট মাদ্রাসা, এই ধরনের যে বড় বড় মাদ্রাসা, তো এই সকল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখুল হাদিস, মুফতিয়ানে কেরাম, আসাতিজা প্রায় হাটহাজারী মাদ্রাসার। হাটহাজারী মাদ্রাসার পড়াশোনা করে মৌলানা আহমদ হাসান সাহেব প্রতিষ্ঠা করেন জিরি মাদ্রাসা। জিরি মাদ্রাসায় পড়াশোনা করেছেন মুফতি আজিজুল হক সাহাব, তিনি প্রতিষ্ঠা করেছেন পটিয়া মাদ্রাসা। এইভাবে প্রায় সকল মাদ্রাসায় হাটহাজারী মাদ্রাসার সাথে সম্পৃক্ত। তা হাটহাজারী মাদ্রাসার সভা অনেক কিছু। এটা দ্বীনের প্রাণকেন্দ্র, দ্বীনের সুউচ্চ প্রাসাদ, দ্বীনের কিল্লা, যেখানে দ্বীন আশ্রয় নেই, যেখানে এসে মানুষ ইমানের হেফাজত করবে, দ্বীন ইমানের হেফাজত, আখলাকের হেফাজত করবে। হাটহাজারী মাদ্রাসা সেই দায়িত্ব নিয়ে 100 বছর ঊর্ধ্বে, 100 বছর চেয়ে বেশি সময় নিয়ে দেশে দ্বীনের খেদমত করে আসছে।
আল্লাহ পাক আটাজিরি মাদ্রাসাকে সেই সম্মান দান করেছেন, সেই মর্যাদা দান করেছেন। মানুষের আস্থার ক্ষেত্র হাটহাজারী মাদ্রাসা। তা আমরা এই মাদ্রাসায় হাজির হয়ে আমরা কিছু দিনের কথা শোনার জন্য বা বলার জন্য যে আমাদের আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এখানে আলোচকদেরকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়, সময়ও নির্ধারণ করা হয়, কর্তৃপক্ষ আছে তারা নির্ধারণ করে। তা আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ফতোয়া কি, কেন। তো ফতোয়া বিষয়ে আলোচনা বিভিন্ন দিক আছে আলোচনার। এক তো ফতোয়া শব্দ, পারিভাষিক অর্থ, এই সকল দিকের একটা আলোচনা আছে। ফতোয়া কি, কেন, ফতোয়া কি জিনিস, এই বিষয়ে আলোচনা করতে হলে ফতোয়ার শব্দ কি, তার অর্থ কি, তার ব্যাখ্যা কি, শব্দের বিশ্লেষণ কি, এ ধরনের কিছু কথা আসে। বাকি আসলে এই কথাগুলো এই মঞ্চের না, এখানে যারা উপস্থিতি তাদের জন্য এই কথাগুলো না, এই কি ফতোয়া কি এই বিষয়ে আলোচনা করার এই মঞ্চ না। তবে আমাদের তারপরেও আমাদের মোটামুটি কিছু ফতোয়া সম্পর্কে ধারণা থাকা দরকার। আমাদের কতগুলি পরিভাষা আছে যেগুলো আমাদের জানা দরকার। ঈমান, ইসলাম, আকীদা, মাদ্রাসা, কুরআন, সুন্নাহ, মাযহাব, এই বিষয়গুলো আমাদের যেমন জানতে হয়, ফতোয়াও আমাদের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা। মুসলমান মাত্র এটাকে কম বেশি জানা দরকার। গভীরভাবে না হোক, স্বাভাবিকভাবে, সাধারণভাবে সবারই জানতে হবে। একটা যুগ ছিল মুসলমানদেরকে মৌলিক বিষয়গুলোর শিক্ষা দেওয়া হয়তো প্রাতিষ্ঠানিকভাবে বা পীরদের দরবারে, সে জানতে হইতো 120 ফরজ বা এরকম কিছু নাম ছিল। অর্থাৎ একজন মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য এবং দ্বীনের উপর চলার জন্য একটা গাইডলাইন তার জানা জরুরি। তাহলে না হয় তাহলে আমরা ইসলামের উপর চলতে পারবো না। যে কোনো বিষয়ে আমাদের কাজ করার আগে সেই বিষয়ের ধারণা, জ্ঞান জরুরি। ব্যবসা করার আগে ব্যবসা জানতে হবে। এই জন্য কেউ যদি ব্যবসা করতে চায় তা আরেকজন ব্যবসায়ীর কাছে সে চাকরি করে শিখে ব্যবসা করে। কারণ চাকরি যদি সে ব্যবসা যদি না শিখে আর ব্যবসায় নেমে যায় তাহলে ব্যবসা তার থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে, সে সব হারাবে। এমন অনেক ঘটনা আছে, বিদেশে থেকে চাকরি করে টাকা কামাই করে ইচ্ছা করলো যে দেশে এসে সে অনেক টাকা ব্যবসা করে বেশি টাকা কামাই করবে। সে টাকা নিয়ে দেশে আসে, ব্যবসা শুরু করে, অথচ ব্যবসার অনেক কলা কৌশল আছে, এগুলো জানে না, পরিভাষা, পরিস্থিতি, কৌশল জানে না। ফলে যা কামাই করে এসেছিল বিদেশ থেকে সব সে এখানে হারিয়ে আবার বিদেশে গিয়ে চাকরি করতে হয়। ব্যবসা শিখে নেই সে। এই জন্য বলা হয় ব্যবসা করার আগে ব্যবসা শিখতে হবে। যে কোনো কাজ করার আগে শিখতে হয়। ড্রাইভিং, রাস্তায় গাড়ি চালানোর আগে ড্রাইভিং শিখতে হবে, রাস্তায় না, মাঠে। তারপরে সে গাড়ি চালাবে, না হয়তো গাড়িও শেষ, সেও শেষ, আরো কয়েকজনকে শেষ করবে সে। তা আমরা মুসলমান, ইসলাম, দ্বীন, ঈমান, আকীদা, বিশ্বাস, এর উপর আমরা চলবো কেমনে? এই শব্দগুলি আমরা না জানলে আমাদের জানা দরকার। আমরা যদি না জানি তাহলে আমাদের এই গাড়ি নিয়ে, আমাদের জীবন নিয়ে ইসলামের উপর আমরা চলতে পারবো না। এই জন্য বিষয়গুলো জানা দরকার। আগে শিখানো হয়তো বিষয়গুলো, এখন আসলে ওই শিক্ষা দীক্ষা, দিনের শিক্ষা দীক্ষা দুর্বল হয়ে গেছে। সর্বক্ষেত্রে সাধারণের জন্য যে শিক্ষা দীক্ষা ছিল সেটাও দুর্বল, সেই শিক্ষা দীক্ষা নাই। তাবলীগের মাধ্যমে আমরা কিছু হয়তো সময় দেই, যারা বাকিরা তো দেই না। আগে ঘরে ঘরে ইসলামী শিক্ষা ছিল, ঘরে ঘরে মহিলারা পর্যন্ত অনেক জ্ঞান অর্জন করত। তো ওখানে তাদেরকে প্রতিটা বিষয় শেখানো হইতো, আল্লাহ, রসুল, আখিরাত, আকীদা, ইসলাম, ঈমান, ইহসান, মাযহাব, হানফি, শাফি, মালিকি, ইসাই, অনেক বিষয়। না হয় মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হয়। এইভাবে অনেকগুলো জিনিস শেখানো হইতো। আমরা শুনেছি মুরব্বীদের কাছে 120 ফরজ নামে কি ছিল, প্রসিদ্ধ ছিল। যাই হোক,
সেই সংখ্যা তো অবস্থা অনুযায়ী কমে অথবা বাড়ে, হয়তো কমবে বাড়বে। মোটামুটি অনেক বিষয় আমাদের জানা দরকার। তার একটা হচ্ছে যে ফতুয়া, মুফতি কে, ফতুয়া কে। তা আমরা সাধারণভাবে যদি জানতে চাই, আমরা জানি যে মুফতি সাহেব, আমাদের বড় মুফতি সাহেব একজন ছিলেন, মুফতি আজম মুফতি ফৈদুল্লাহ রহমতুল্লাহ আলাইনা। মুফতি সাহেব সবাই জানে। মুফতি সাহেব কে? মুফতি আজম রহমতুল্লাহ আলাই, মুফতি ফৈজুল্লাহ। এইভাবে মুফতি যুগে যুগে দেখা যায়, মুফতি নামে কিছু ব্যক্তি থাকেন, তাদেরকে মুফতি বলা হয়, এবং তাদের নিকট থেকে শরীয়তের মাসআলা জানা হয়। জানার জন্য তাদের কাছে শরণাপন্ন হওয়া হয়। তারা এই শরীয়তের বিষয়গুলো কুরআন সুন্নাহর আলোকে মানুষকে জানান, অবগত করেন। এই যে মুফতি আজম রহমতুল্লাহ, মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ ছিলেন, এরপর মুফতি আহমদুল হক ছিলেন রহমতুল্লাহ আলাই ছিলেন, মুফতি নূর আহমদ, মুফতি আব্দুল সালাম সাহাব, ওনারা এই মাদ্রাসার বড় বড় মুফতি এনে কারাম অতিবাহিত হয়েছেন। মুফতি তারা কারা আমরা জানি। একজন মুহতামিম থাকে মাদ্রাসার পরিচালকদের মাঝে, মুহতামিম আছেন একজন। তারপর শাইখুল হাদিস সদরুল মুদাররিসিন বলা হয় একজন। শিক্ষা সচিব নাজেমে তালিমাত থাকেন একজন। সেখানে মুফতি নামে একজন আমাদের সবসময় ছিলেন, মুফতি। তাহলে মুহতামিম, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি, আরো বিভিন্ন দায়িত্ব পালন করেন, তাদের আরো আরো নাম, বাকি এগুলি প্রসিদ্ধ: মুহতামিম, শাইখুল হাদিস, মুফতি। মুহতামিম তিনি মাদ্রাসা পরিচালনা করেন। মাদ্রাসার সিদ্ধান্ত, মাদ্রাসার ব্যবস্থাপনার সিদ্ধান্তগুলো মুহতামিম সাহেব দিয়ে থাকেন। ওনার সিদ্ধান্তে মাদ্রাসা পরিচালিত হয়। শাইখুল হাদিস বা সদরুল মুদারিস বলা হচ্ছে যিনি হাদিসের বা আমাদের শিক্ষা হেড, শিক্ষা বিভাগের কি হেড, মানে সিলেবাস শিক্ষা বিভাগের হেড যিনি বড়, ওনাকে শাইখুল হাদিস, সদরুল মুদারিসিন, বিভিন্ন নামে ওনাকে স্মরণ করা হয়। মুফতি যিনি ফতুয়া দিবেন, এটা আরেকটা কাজ। মাসলা মাসাইল, শরীয়তের বিধি বিধান বর্ণনা করবেন। শরীয়তের বিধান, শরীয়তের বিধান কি আর অন্য অন্য কাজের দায়িত্বশীল, এই উভয়ের মাঝে কি পার্থক্য? শরীয়তের বিধি বিধান বর্ণনাকারী মুফতির মাঝে আর অন্য অন্য দায়িত্ব পালনকারীদের মাঝে কি পার্থক্য? তাহলে শরীয়তের বিধানটা আমরা আগে বুঝি যে আসলে আর শরীয়তের বিধান আল্লাহ পাক মানব জীবন কিভাবে পরিচালিত করবে, আল্লাহ চান কি তার কাছে, কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ, কিভাবে সে জীবন যাপন করবে, এই বিধানটাই হচ্ছে যে শরীয়ত। সেটা হচ্ছে কুরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক কুরআন এবং আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন যে আমাদের জীবনটা কিভাবে চলবে, আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এত নেয়ামত দিয়ে আমাদেরকে কেন লালন পালন করেন, প্রতি মুহূর্তে অগণিত নেয়ামত আমাদেরকে কি জন্য আমাদের উপর বর্ষণ করেন, আমরা এত নেয়ামত আল্লাহর ভোগ করছি কি জন্য, আমাদের কাছে আল্লাহ কি চান, এই চাওয়াটা বর্ণনা করা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে যে স্তরের মানুষ যে যে কাজ করবে সেটা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হুকুম অনুযায়ী দিতে হবে। আল্লাহ বলে দেন তোমার কোন কাজ কিভাবে, আমরা কোন কাজ কিভাবে করব, সব ক্ষেত্রে বর্ণনা করে দেন। সেই বর্ণনা আল্লাহ নির্দেশ মতে চলার নাম শরীয়ত পালন করা, এটা হলো শরীয়ত। একটা উদাহরণ যে আমাদেরকে আল্লাহ তাআলা যৌন চাহিদা দান করেছেন, যৌবন দিয়েছেন, যৌন চাহিদা দান করেছেন। এর চেয়ে আরো সহজ হলো আমাদের খাবার চাহিদা, আমাদের পিপাসা, তারপরে আমাদের খিদে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদের পানাহার করতে হয়, এই জন্য আমাদের ইনকাম করতে হয়, উপার্জন করতে হয়। তো এইখানে আমরা কি উপার্জন করব, কি খাবো, এইখানে শরীয়তে বলা আছে। হালাল আর হারাম পার্থক্য করে দেওয়া আছে শরীয়তের মাঝে, যে এটা হালাল এটা হারাম, হালাল খাবে হারাম ছাড়বে।
হালাল উপার্জন করতে হবে, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না, ব্যবসা বাণিজ্য করে হালাল উপায়ে কামাই করতে হবে। আর ব্যবসা করবো, ব্যবসার মাঝে আবার কম বেশি, মাপে কম বেশি করা যাবে না, ভেজাল করা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, সঠিক মাপ যোগ দিয়ে নির্ভেজাল বস্তু মানুষের কাছে বিক্রি করো, যা লাভ করো অসুবিধা নেই। তাহলে ব্যবসাটা হালাল হলো, উপার্জন হালাল হলো, সেটা খাওয়া আমার জন্য আমার অনুমতি আছে, হারাম খাওয়ার অনুমতি নাই। হারাম খাবো, আল্লাহর নাফরমান হিসেবে আমরা সাব্যস্ত হবো, অবাধ্য, শাস্তি। আর হালাল উপার্জন এটা ইবাদত, উৎকৃষ্ট ইবাদত, প্রতিটায় লোকমায় ইবাদত, সওয়াব হবে, নেকি হবে, ভাতে ভাতে নেকি হবে। যতটুকু যৌবনের চাহিদা আছে, এখন কিভাবে পূরণ করব? যেটা সঠিক পথ সেটা, হারামকে বর্জন করে হালাল পথে উপার্জন করব। কারণ হারাম হলো যে মানুষের ধ্বংসের কারণ। যে কেউ চুরি অবলম্বন করলো, তাহলে কি হবে? সমাজের মাঝে বিশৃঙ্খলা হবে, ধ্বংস হয়ে যাবে। ডাকাতির পথ অবলম্বন করলো, মাপ যুগে বেশকম করলো, মানুষের হক নষ্ট করলো, মানুষের কষ্ট দিল, অনেক সময় বিপরীত তার মাথার উপর ফিরে আসে, তার কি শাস্তি? ওই লোকগুলি তার উপরে চড়াও হয়, তাকে ধরা হয়, তার হাত কাটা হয়, না হয় জেলে বন্দি করা হয়, তাহলে সে অন্যরও কষ্ট দিল, শেষও কষ্ট, সে নিজেও কি বন্দি হয়ে জেলে কষ্ট করতে হইলো, না হয় তার জীবনও নাশ হবে। তাহলে এই পথে মানুষের সুখ শান্তি হয় না, এই পথ ধ্বংসের পথ, নিজেরও ধ্বংস, পরেরও ধ্বংস। এই জন্য উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তদ্রূপ যৌবন চাহিদা আছে, সেখানে শরীয়ত নির্ধারিত করে যে যৌবনের চাহিদা কিভাবে পূরণ করতে হবে। বিয়ে শাদীর মাধ্যমে দায়িত্ব নিয়ে ঘোষণা করে অমুক মেয়েকে আমি বিয়ে করেছি, মানুষকে জানান দিয়ে সাক্ষী রেখে বিয়ে করে ঘরে এনে তার দায়িত্ব নিয়ে সন্তান লালন পালনের ইচ্ছা নিয়ে বিয়ে শাদী করা হয় মানুষ। এইটা হালাল, এটা হলো যে চাহিদা পূরণের কি মাধ্যম। আবার এই চাহিদা এইভাবে এই সঠিক পথে আমাদের পূর্বপুরুষ এই চাহিদা পূরণ করার কারণে আমরা দুনিয়াতে এসেছি, আমরা দুনিয়ার মুখ দেখেছি, না হয় আমরা দুনিয়াতে আসতে পারতাম না। অবৈধ পথে সে চাহিদা পূরণ করা হয়, দায়িত্ব নেওয়া হয় না। জেনার পথে ছেলে মেয়ে একত্রিত হয়, কিন্তু সন্তান নেয় না, চাহিদা পূরণ করে প্রত্যেকে আলাদা হয়ে যায়। সন্তান এসে গেলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। তাহলে যদি অবৈধ পথে মানুষ তার চাহিদা পূরণ করার সুযোগ পায়, তাহলে বংশ থাকবে না মানুষের। এই জন্য কঠোরভাবে এটা বন্ধ করে দেওয়া আছে। আল্লাহ তাআলা বলছেন এটা হারাম, ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, যেও না এই পথে, এটা বড় জঘন্য পথ, তোমাদেরকে ধ্বংস করে দেবে, জাতিগোষ্ঠী ধ্বংস করে দেবে, তোমাদের বংশ ধ্বংস করে দেবে, তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমার আযাব আর গজব তোমাদের উপর আসবে। এইভাবে শরীয়তে আমাদেরকে গাইডলাইন দেয় প্রতিটা ক্ষেত্রে কি করব না করব। এই শরীয়তের গাইডলাইন, এই গাইডলাইনগুলি জানা, অধিক জানা, জানতে জানতে সর্বোচ্চ স্তরে পৌঁছা, এটা মুফতির কাজ। ফলে সাধারণ জানার যে বিষয়গুলো তো আমরা অনেকেই জানি, এগুলোর জন্য আর যেতে হয় না। এমন কিছু বিষয় এখানে এসে দাঁড়ায় যেটা অনেক জটিল হয়ে যায়, তখন তার সমাধানের জন্য যাইতে হবে আরো অনেক বড় আলেমের কাছে। এই যিনি সমাধান দিবেন তিনি হচ্ছেন যে কি মুফতি। তিনি সাধারণ বিষয়ও জানেন, জটিলটাও জানেন, সঠিকভাবে তিনি সমাধান দিতে পারবেন। মুফতি যে জটিল বিষয়ের সমাধান দেয়, কঠিন বিষয়ের সমাধান দেয়। বাকি জটিল বিষয়, কঠিন বিষয়ের সমাধান দেয়, সাধারণগুলো দেয় না। সাধারণগুলো তো দেয়, সাধারণগুলো তো সবাই জানি আমরা কম বেশি। এই জন্য বিয়ে শাদী করতে হবে, এটার জন্য মুফতির কাছে জিজ্ঞাসা করতে, হুজুর আমার যৌন চাহিদা পূরণ করতে হবে, এখন শরীয়তে কি বলে, কিভাবে পূরণ করতে হবে? কয়েছে ও তুমি জানো না, এটা তো বিয়ে করতে হবে, এটা কেউ জিজ্ঞাসা করে কোনোদিন? বিয়ে শাদী তো হয়ে গেল, বলে হুজুর গন্ডগোল, আজকে বিয়ে শাদী হইলো এত বছর, রাগ করে আমার বিবির সাথে এই দুর্ঘটনা, মারামারি করে আমি তালাক দিয়ে দিলাম, এখন আমার কি অবস্থা হবে? হুজুর আমার কি, এইটা সবাই জানে না। কয়েছে মুফতি সাহেবের কাছে যাও। হ্যাঁ, কার কাছে? মুফতি সাহেবের কাছে। আমাদের এখানে বিশেষ একজন উস্তাদ ছিলেন, মুফতি আল্লামা হারুন আদিব, শেখুল আদিব মৌলানা হারুন সাহেব। তিনি বললেন যে একবার ঢাকার একজন বিখ্যাত বড় সম্পদশালী মানুষ হজের জন্য বের হয়ে গেছেন, কিন্তু কোনো দুর্ঘটনার কারণে উনি একটা সমস্যায় পড়ে গেছেন। এহরাম বাঁধার পরে এখন সমস্যা, কারণ এহরাম বাঁধার পরে হজ না করলে আর হালাল হবে না, বিবিও হালাল হবে না। হজ করে আরাফায় গিয়ে তওয়াফে জিয়ারতের পরে বিবি সাহেব হালাল হবে, আর না হয় আগামী বছর গিয়ে হজ করে তারপরে বিবি সাহেব হালাল হবে। এখনো হজের সময় শেষ হয়ে গেছে, কোনো দুর্ঘটনার শিকার হয়ে গেছেন, এখন কি করবে? অনেক বড় সমস্যা, অনেক আলেম উলামারা বসে কোনো সমাধান দিতে পারে না।
হেদায়েতুল্লাহ সাহেব ছিলেন মুহাদ্দিস সাহেব লালবাগের, প্রখ্যাত একজন আলেম, তালেব ইলম বা আলেমরা জানবেন, উনি অনেক বড় আলেম। তারপরে উনি একটা সমাধান বললেন যে এটার এই সমাধান অমুক জায়গায় অমুক কিতাবে আছে। সবাই খুশি হয়ে গেল, তখন সমাধান পেয়ে কি হয়ে গেল, খুশি হয়ে গেল। এই জটিল সমস্যা আর কেউ পারে নাই, এত এত আলেম কেউ পারে নাই। এই ঘটনা বর্ণনা করছেন হারুন আমাদের আদিব সাহেব, উনি প্রখ্যাত বড় আলেম ছিলেন, আমাদের উস্তাদ, অনেক বড় আলেম। তিনি হেদায়েতুল্লাহ সাহেবের এলমের প্রশংসা করতে গিয়ে ঘটনা বর্ণনা করছেন। তখন তিনি কত বড় ছিলেন জটিল বিষয়ে। এক লোক বিবিকে বলল, এখন যদি গর্তে বেরো না, ঘরে ঢুকলে তোমারে তালাক। ঝগড়া হচ্ছিল, বিবি সাহেব ঘরের বাইরে, সে ভিতরে, ঘরে ঢুকলে তোমার তালাক, 3 তালাক। এখন পরে রাগ গুসা শেষ, এখন বিবি সাহেব ঘরের বাইরে ঢুকলে তো তালাক হয়ে যাবে, এখন কি অবস্থা হবে, সমস্যা হয়ে গেছে। এখন অনেক আলেম উলামা সমাধান কেউ দিতে পারতেছে না, এখন তো তালাক হয়ে যাবে, এই ঘরে ঢুকতে পারবে না, তাহলে ঘর আর একটা বানাইতে হবে। কি বলেন, এই ঘরে ঢুকলেই গিয়ে যাবে তালাক, এখন ঘর বানাইতে হবে, এটা আরেক ঝামেলা। সমাধান কি? কিতাবে লেখা হয়েছে, ইমাম আজম রহমতুল্লাহ বলতেছেন যে না, ঘরে ঢুকলে তালাক হবে না। কেন? এত বললো ঘরে ঢুকলে তালাক হয়ে যাবে, কয়েছে না, ঘটনা আছে এখানে। সেটা অনেক সময় রাগের সময় বলা হয় কি, ওই মুহূর্তের জন্য সে ঢুকবে, বলছে ঢুকতে দিবে না, ওই মুহূর্তটা উদ্দেশ্য এখানে, এটাকে বলা হয় সিয়াক সাবাক। কথার উদ্দেশ্য, লক্ষ্য, পারিপার্শ্বিকতাকে সামনে রেখে উদ্দেশ্য বোঝা যায় যে এই মুহূর্তে যদি ঢুকো তাহলে তালাক। কারণ সে ঢুকতে চাচ্ছে, বলছে না ঢুকবা না, ঢুকলে তালাক, মানে এখন যদি ঢুকো। আর মুহূর্ত পার হয়ে গেল, ঘটনা শেষ হয়ে গেল, এখন ঢুকলে আর তালাক হবে না। কে বলেন? ইমাম আজম। সবাই গ্রহণ করলো যে আপনার কথাই ঠিক। এটাকে বলা হয় তালাকুল ফৌর, এটা বলা হয়, অর্থাৎ মুহূর্তের সাথে সম্পর্ক। আমরা অনেক সময় কথা বলতে ব্যাপক থাকে, কিন্তু ওই সময়ের সাথে সীমাবদ্ধ থাকে কথাগুলো। তো ইমাম আজম বলছেন যে ঝগড়ার সময় যখন নাকি ওই ঢুকা না ঢুকা নিয়ে ঝগড়া হইতে থাকে, তখন এর সাথে সম্পর্ক। সামনে খানা আছে, এই তুই এটা খাবে না, ভাত খাবে না, এই ভাত খাইলে তুই তালাক। উদ্দেশ্য কি? এই ভাতগুলো যেন না খায়, যদি কথার মাঝে নাই এটা, এই ভাত বলে নাই, কিন্তু খাবে না, খাইলে তুই তালাক। কাজে উদ্দেশ্য হলো যে এই ভাত, কাজে এগুলি না খেয়ে যদি কিছুক্ষণ পরে অন্যগুলি খায়, তার অসুবিধা নেই, তালাক হবে না। ইমাম আজমের একটা ফতুয়া বলা হচ্ছে, সমস্ত আলেম উলামারা পেরেশান ছিল, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির সমাধানে কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, সবাই গ্রহণ করলেন। অনেক জটিল বিষয়গুলো যারা সমাধান দেয় তাদেরকে বলা হয় যে মুফতি। তাদের অনেক জ্ঞান থাকে, সাধারণ জ্ঞান তাদের থাকে না, নিশ্চয়ই থাকে, কিন্তু অসাধারণ জ্ঞান থাকে তাদের। এক লোক ফতুয়া দিতে, এক লোক বলল বিবি সাহেব, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। আসলে খুব সুন্দর ছিল না সে, মেয়েদের মাঝে অনেক সুন্দর আছে না, যাদেরকে বলা হয় চাঁদের চেয়ে সুন্দর, আর অনেক মহিলা আছে যে এত সুন্দর তো আর না, তাকে বলবে না চাঁদের চেয়ে সুন্দর। কিন্তু বিবি সাহেবকে বললো চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক। এখন জটিলতার মাঝে পড়ে গেল। এখন বিবি সাহেব তার তালাক হয়ে গেছে কি হয়ে যায়নি, এখন সবাই পেরেশান, এক একজন এক কথা বলে, বহু কথা। যথাসম্ভব ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে ঘটনা সম্ভবত, তো তিনি বললেন যে তালাক হবে না। কেন? মানুষ যতই বিশ্রী হয়, যতই কুশ্রী হয়, চাঁদের চেয়ে সুন্দর, চাঁদ কোনো মানুষের চেয়ে কি হয় না, সুন্দর হয় না, মানুষই সুন্দর। কেয়া কোরআনে কারিমে আছে, আল্লাহ পাক বলেন যে মানুষকে সবচেয়ে উৎকৃষ্ট গঠনে আমি তৈরি করেছি, ওয়ালাকাদ ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে উৎকৃষ্ট গঠন কার? মানুষের। তাদের কি নাক আছে? তাদের কি কান আছে? তাদের কি চোখ আছে? চোখ দেখলে যে মায়া লাগে, হ্যাঁ, চেহারা সুরত দেখে যে আকর্ষণ হয়, দেখি তাদের মধ্যে আছে নাকি? একটু সাদা ভাব আছে যে, আর তো কিছুই নেই। মানুষের চোখ আছে, কান আছে, যেগুলি দেখে মানুষের মন টানে। মানুষের সৌন্দর্যের কি নাই, শেষ নাই। চোখে এক সৌন্দর্য, কানে এক সৌন্দর্য, নাকে এক সৌন্দর্য, তিল থাকলে আরেক সৌন্দর্য। সুবহানাল্লাহিল আযীম। তো উনি সমাধান দিয়ে দিলেন যে না, হবে না। এগুলি কতগুলি উদাহরণ দিলাম যে এই ধরনের জটিল মশালার সমাধান দেয় যারা, বড় যারা হয়, তারাই বের করতে পারে। মোট কথা, শরীয়তের বিধান সাধারণ থেকে নিয়ে জটিল বিষয়ের সমাধান যারা দিতে পারে, অনেক বড় বেশি জ্ঞান রাখে, তাদেরকে বলা হবে যে কে? মুফতি।
এবং ওই সমাধান দেওয়ার নামেই কি ফতোয়া। সাধারণ সমস্যা যেটা অনেকেই সাধারণ জিনিসও অনেকেই জানে না, সেটাও আসে, তারা সেটার উত্তর দেয়। এবং জটিল যদি আসে সেটাও তারা উত্তর দিতে পারে, যারা এইভাবে শরীয়তের অনেক জ্ঞান রাখে সর্বক্ষেত্রে, এদেরকে বলে মুফতি। এখন মুফতিদের কাজ কি? মুফতিদের কাজ হলো যে শরীয়তের বিধান সর্বক্ষেত্রে বলবে। এই বিধান কার উপর চলবে? সর্বক্ষেত্রেই চলবে। স্বামী স্ত্রী বিয়ে শাদী কিভাবে হবে? মুফতি সাহেব বলবে। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক, কার কি হক, কার কি দায় দায়িত্ব, এগুলি কে বলবে? মুফতি সাহেব বলবে যে আল্লাহর বিধান এই তোমার উপর, স্বামীর এই অধিকার, স্ত্রীর এই অধিকার, বসবাসের নিয়ম এই ইত্যাদি বলে দিবে। এই আল্লাহর বিধানগুলো রক্ষা করা এটা কি জরুরি। এই বিধান রক্ষা না করলে জিন্দিগি কি হয়ে যাবে? না ফরমানের জিন্দিগি, ইমানের জিন্দিগি আর থাকবে না। হ্যাঁ, এই বিধানের পরে আরো কতগুলি কাজ আছে, সেগুলো মানুষের দায় দায়িত্বের কাজ। সেটা বাপের কাজ হইতে পারে, বড় ভাইয়ের কাজ হইতে পারে, হ্যাঁ, দাদার কাজ হইতে পারে, সংসার। এখানে আল্লাহর বিধান আছে স্বামী স্ত্রী বিয়ে শাদীর মাধ্যমে হইতে হবে, বিয়ে করে সংসার করতে হবে, বিয়ে ছাড়া সংসার করা যাবে না। স্বামীর এই অধিকার, স্ত্রীর অধিকার, পরস্পরের অধিকার নির্ধারিত আছে, অনেক কথা। এগুলি আমরা মেনে সংসার করি। এখন সংসার করতে হলে একটা ঘর লাগবে, ঘরটা কিভাবে বানবো এইটা আর মুফতি সাহেবের কাজ না। ঘর বানানোর ক্ষেত্রে স্বামী আর স্ত্রী পরামর্শ করবে, সিদ্ধান্ত কে দিবে? স্বামী। এখন মুরব্বীকে? স্বামী। ঘর বানানোর ক্ষেত্রে স্বামী হলে মুরব্বী, পিতা হবে মুরব্বী। হ্যাঁ, ঘর এটা পূর্বমুখী হবে না পশ্চিমমুখী হবে, দক্ষিণে হবে না উত্তরে হবে, টিনের হবে না পাকা হবে, এই চিন্তা করতে হুজুর হুজুর আপনি তো বড় আলেম, সব ক্ষেত্রেই ফতোয়া দেন, আমাদের একটা ঘর বানানো দরকার। এখন স্বামী স্ত্রী মিলে পরামর্শ করলাম, সিদ্ধান্ত নিতে পারে, ফতোয়া দেন তো এই ঘরে এটা বিল্ডিং বানাবো না টিনের ঘর বানাবো? মুফতি সাহেবের কাছে আসবে? আসে? এটা তা। তাহলে একটা সংসারের জন্য ঘর বাড়ি নির্মাণ করা, আরো বৈষয়িক অনেক বিষয় আছে, এই সিদ্ধান্তগুলো তারা দিবে। তার মাঝে কেউ বড় থাকবে, কেউ ছোট থাকবে, স্বামী দিবে স্ত্রীর উপর, মাতা পিতা দিবে ছেলে সন্তানের উপর। কিন্তু সেখানে আরেকটা বিধান থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের, মা বাপকে কিভাবে মানতে হবে, স্বামী স্ত্রীর মাঝে কি সম্পর্ক হবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কেমনে মানবে, স্বামী স্ত্রীর হক কিভাবে আদায় করবে। এখানে আল্লাহর কিছু বিধান আছে, এগুলো কে করবে? এগুলি সমাধান কে দেবে? মুফতি সাহেব। তদ্রুপ ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আল্লাহ তাআলার কতগুলি বিধান আছে। হারাম মাল বেচা কিনা করা যাবে না, একটু আগে বলা হলো না, অনেক কিছু এই ধরনের বিষয় আছে। শরাব বিক্রি করা যাবে না, শুয়োর বিক্রি করা যাবে না, হারাম বিক্রি করা যাবে না, আবার হালাল কম বেশি করা যাবে না, ভেজাল করা যাবে না, এগুলি আল্লাহর বিধান। এখন আপনি কোন ব্যবসাটা করবেন এটা মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা। আমাদেরকে পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে না, হুজুর আমি ধানের করব না, চালের করব না, গমের করব না, আটা ইয়ার করব, পাটের করব, আমি কিসের ব্যবসা করব? সেটা তোমার ব্যাপার। এই ব্যবসায়ী যে প্ল্যান প্রোগ্রাম, এটা তার একজন কোম্পানি, সেই কোম্পানির সিইও যে কোম্পানির পরামর্শ দিয়ে নিয়ন্ত্রণ করে, সে MBA পড়ে, বড় জ্ঞান, অনেক জ্ঞান অর্জন করে, সে পরামর্শ দেয় একটা কোম্পানির জন্য, সেটা কি ম্যানেজমেন্টের, ব্যবস্থাপনার। এগুলো মুফতির কাছে আসবে না, কিন্তু মুফতির উপর, তার উপর একটা ফতোয়া থাকবে যে এগুলি তোমার করলে তোমার ব্যবসা হালাল, না হয় ব্যবসা হারাম, এই টাকা হারাম হয়ে যাবে। আর হালাল যদি তুমি ব্যবসা করো হালাল, আল্লাহর কাছে তোমার অনেক মর্যাদা। তো মুফতির সব ক্ষেত্রে কিছু ফতোয়া থাকে, দিক নির্দেশনা থাকে, সেইটা রক্ষা করলে সব শরীয়ত অনুযায়ী হইলো, আল্লাহর হুকুম অনুযায়ী হবে, হালাল হবে, আর নয় সব কি হয়ে যাবে? হারাম। মুফতির সেই নির্দেশগুলি পালনের পরে, শরীয়তের সেই বিধানগুলো পালনের পরে, এরপরে নিজেদের অনেক ব্যবস্থাপনার বিষয় আছে, রুচির বিষয় আছে, চাহিদার বিষয় আছে, এগুলো নিজেরা নিজেদের বুঝবুদ্ধি অনুযায়ী সে আমল করবে। সেই ক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন কি থাকে, বড় থাকে ছোট থাকে, মানতে হয়। এইভাবেই বলা হয় যে সকল ক্ষেত্রে আসলে শরীয়তের বিধান যারা বলবে এবং সহি করে বলার যোগ্যতা যারা রাখে, এরা হয় যে সবার ঊর্ধ্বের বিষয়, এদের কথা আল্লাহ শরীয়তের বিধানটাই বলে দেবো, বাকিটা বলে না তারা, বাকিটা তাদের দায়িত্বও না। সেই বিধানের বাইরে গেলে ওরা ধরবে যে তুমি শরীয়তের বিধান লঙ্ঘন করছো, তোমার এই জিন্দেগি হারাম হচ্ছে, তোমার ব্যবসা হারাম হয়ে গেছে, তোমার বিয়ে শাদী হারাম হয়ে গেছে, তোমার এই কাজ জীবন যাপন এটা হারাম হচ্ছে, কারণ তুমি শরীয়তের লঙ্ঘন করছো, শরীয়ত অনুযায়ী এই বিষয়। আর শরীয়ত অনুযায়ী করার পরে দিয়ে বাকিটা তারা নিজেদের মতো করে চলবে।
তাহলে ফতুয়া শরীয়তের বিধান বর্ণনা করা, সাধারণ থেকে নিয়ে জটিল, কিন্তু আসলে দায়িত্বটা আসে কার? সর্বোচ্চ যে জ্ঞানী তার। ছোট কাজগুলো অনেকেই করে, কিন্তু দায়িত্ব থাকে যে বেশি জ্ঞান রাখে তার উপর। যেরকম একজন রুগী গেল হাসপাতালে, হার্টের অপারেশন করবে হার্টের। তা হার্টের অপারেশন করবে কে? ডাক্তার। ডাক্তার কে? কারে বলবো ডাক্তার? সর্বোচ্চ ডাক্তার, মানে যে অপারেশনের মূল কাজটা বুঝে, অনেক বেশি জ্ঞান রাখে। এটা চিরে আবার সিলি করবে, অনেক জটিল। অনেক বেশি জ্ঞান যে রাখে সে হলো যে আসল ডাক্তার। কিন্তু তার সাথে আরো 10 জন থাকে তার সহযোগী হিসাবে, তাকে আমরা ডাক্তার বড়। আমরা ডাক্তার বলে যে কে অপারেশন করবে, আপনি ডাক্তারকে অফার দেন, নাম লিস্টে নিয়ে আসে আমাদের সামনে, বলে যে অমুকের এই ডিগ্রি, অমুকের এই ডিগ্রি, অমুকের এই ডিগ্রি। তা আমরা নির্বাচন করি যে অমুক ডাক্তারে কি করতে হবে? অপারেশন করতে হবে। একজন ঠিক করে দেই। এখন তার সাথে অনেক সহযোগী ডাক্তার লাগবে, MBBS লাগবে, নার্স লাগবে, সিলি করে, ড্রেসিং করে, ওষুধ লাগায়, আরো অনেক কাজ। এগুলি আর আমরা শুনিই না, কারণ এগুলি সব ডাক্তারের অধীনে করবে। এগুলি করার বহু মানুষ আছে, কিন্তু ডাক্তার মূল একজন হয়। ঠিক এই ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি জটিল বিষয়গুলো, বেশি জ্ঞান রাখে, বেশি ইলম যার আছে, সঠিক সমাধান দিতে পারবে সূক্ষ্ম বিষয়, সে হলো যে মূল ডাক্তার। সে হলো যে আমাদের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই। এর অধীনে অনেক থাকবে, তারা তার কথা অনুযায়ী বা তার নির্দেশন অনুযায়ী চলবে। শরীয়তের বিষয় আসলে সমাধান সাধারণ বিষয় সবাই জানে, জটিল হয়ে গেলে তারাই সমাধান দিবে। এ হলো যে মুফতির কাজ। হ্যাঁ, মুফতির এই শরীয়তের বিধানের পরে অনেক কিছু থাকে, ব্যবস্থাপনার বিষয় থাকে, সেগুলো এক একজন দায়িত্ব নিয়ে ভাগ করে তারা কি করে দায়িত্বগুলো পালন করে। এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা আছে। বড় ভয়ের বিষয়, বড় জটিল বিষয়, বড় কঠিন বিষয়। এই দায়িত্ব অনেক কঠিন। এই দায়িত্ব সাহাবায়ে কেরামের ক্ষেত্রে দেখা গেছে যে নিতে চাইতেন না। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বড় একজন তাবি, উনি বলেন যে 120 জন সাহাবীকে আমি পেয়েছি, মাসালা জিজ্ঞাসা করার জন্য তাদের কাছে আসা হয়েছে। একজন বলে যে আরেকজনের কাছে যাও, ওরে জিজ্ঞাসা করো, ও বলে ওরে করো, ও বলে ওরে, ঘুরে আবার প্রথম ব্যক্তির কাছে আসছে। কারণ এই যে আমি শরীয়তের সমাধানটা দিব, জায়েজ না জায়েজ, এটা আল্লাহর হুকুম। যে আল্লাহ কি বলে, মুফতির কাছে আসে কি জন্য? আল্লাহর হুকুমটা জানার জন্য। এখন আল্লাহর হুকুমটা যে আমি বলবো, আমার যদি ভুল হয়ে যায় আমি তো আল্লাহর কাছে ধরা পড়বো, এই ভয়ে সে কি দিত না? ফতোয়া দিত না। কিন্তু বাধ্য তো দিতে তো হবেই শেষ পর্যন্ত। সে চাইতো আরেকজনকে দিতে, সে বলে আপনি দেন, এ বলে আপনি দেন, ও বলে আপনি দেন, শেষ পর্যন্ত তারা হয়তো ফতোয়া দিত। হযরতে সাহাবী হাইসাম ইবনে জামিল, আরেকজন সাহাব, বড় সাহাবী হাসান বসরি ওগায়রাত থেকে বর্ণিত। তিনি বলেন, তারা বলেন যে তোমরা ফতোয়া দাও অনেক ক্ষেত্রে, অথচ হযরত উমরের কাছে আসলে উনি ফতোয়া না দিয়ে একা ফতোয়া দিতেন না, বদরি সমস্ত সাহাবাদেরকে একত্রিত করতেন, করে ফতোয়া দিতেন যে আমার যদি ভুল হয়ে যায়। তারা এতই ভয় করতেন। হযরত আনাস ইবনে মালিক বড় ইমাম, ইমাম আযম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, চার ইমাম বলি। আনাস দ্বিতীয়, হযরত মালিক বিন আনাস দ্বিতীয় ইমাম। ওনার এক শাগরিদ তিনি বলছেন যে 48টা মাসলা ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, 32টা মাসলা উনি বলছেন যে আমি এখন বলতে পারবো না, আমার জানতে হবে, দেখে বলতে হবে, আমার এখন জানা নেই। তারা আল্লাহর কথা, আল্লাহর বিধান বলার ক্ষেত্রে এত সতর্ক ছিল। মুফতি হবে যে জ্ঞান লাগবে, জ্ঞানের পরও তার কাছে পরিষ্কার না হলে ফতোয়া দিবে না। এই ক্ষেত্রে সে আল্লাহরে ভয় করবে, ফতোয়া না দেওয়ার চেষ্টা করবে, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করবে। খুরাসান আর মক্কা আপনারা যারা জানেন, ম্যাপ অনেক দূরে, 3 মাস লাগতো আগে খুরাসান থেকে মক্কা যেতে, বা আরো কম বেশ। তা এক লোক আসছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে মাসলার জন্য, এসে বলল যে আমার এই প্রশ্ন তুমি উত্তর দাও। এই ইমাম মালিক, ইমাম রহমতুল্লাহ বলছে কালকে আসো। সেই লোক কালকে আসলো, বললো যে আমার এখনো বুঝে আসে নাই। ঠিক আছে, তুমি পরের দিন আসো। ঠিক দিন গেল, পরের দিন আবার আসলো, বলছে কি উত্তর? বলছে আমার এখনো বুঝে আসে নাই, আমি এখনো বলতে পারবো না। এই লোক গরম হয়ে গেল। তৃতীয় দিন, যে আমি কোথেকে আসছি জানেন? সেই খুরাসান থেকে আসছি আপনার কাছ থেকে মাসলা জানার জন্য। এত লম্বা পথ, এত খরচ, আর মদিনায় আছি আমি, সেখানেও খরচ হচ্ছে। অতএব আপনি আমারে ঘুরাবেন কি জন্য? ফতোয়া দেন। বলে যে দেখো, ফতোয়া অনেক বড় জিনিস, কঠিন জিনিস। আমি কোরআন হাদিসের আলোকে ফতোয়া দেওয়ার জন্য আমার কাছে বুঝে আসতে হবে, আমার কোরআন হাদিস সামনে আসতে হবে। আমি খুঁজছি তোমার মাসলা, কিন্তু আমার কাছে এখনো কি হয় নাই, পরিষ্কার হয় নাই। কাজে আমি এখনো তোমাকে উত্তর দিতে পারবো না। এটা ইমাম মালিক
তারপরে বললেন যে তুমি যদি তাড়াহুড়া তোমার জানতে হয়, তা অনেক আলেম আছে মদিনায়, ওদের কাছে জিজ্ঞাসা করে নাও, সমাধান নিয়ে নাও। তো বললো যে না, আমি তোমার কাছে নিতে আসছি, আমি আপনার কাছ থেকে ফতোয়া নিতে আসছি। কোথাও তাহলে অপেক্ষা করো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামে জুফর ইবনে উজাইল, আমাদের বড় একজন ইমাম, ইমাম আজমের শাগরিদ, আবু হানিফার শাগরিদ, উনি এক ফতোয়া দেওয়ার পরে ওনার মনে হলো যে আমি তো ভুল করে ফেললাম, পরে উনি ফতোয়া দেওয়া বন্ধ করে দিলেন। মানুষ ঘোষক বাজারে ঘোষক প্রেরণ করলেন যে তুমি গিয়ে ঘোষণা করো যে অমুক দিন যে মাসলা নিয়ে গেছো ইমাম জুফর থেকে, সেই ইমাম জুফর ভুল করেছে, ভুল হয়ে গেছে, মানুষের ভুল হয়, তুমি ফিরে আসো, তোমার সঠিক উত্তর তুমি নিয়ে যাও। যতদিন পর্যন্ত ওই লোক আসে নাই ফিরে, তিনি ফতোয়া দেন নাই, ফতোয়া বন্ধ করে শুধু ঘোষণা করছেন। ওই লোক আসছে, সঠিক উত্তর দেওয়ার পরে তারপর ফতোয়া দিচ্ছেন। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি ওনারা এরকম ছিলেন। তো ফতোয়া শরীয়তের বিধান, বলতে হবে জ্ঞান নিয়ে। সহজ কঠিন উভয় আসবে। কঠিন বিষয় যদি এসে গেল সাবধানতার সাথে দিতে হবে, না জানলে না জানি না এই কথা বলতে হবে। সব ক্ষেত্রে যে উত্তর দিবে, হাদিসে শরীয়তে আছে পাগল, যে কোনো প্রশ্নের উত্তর দিলে সাথে সাথে তাকে বলা হয়েছে পাগল, বরঞ্চ বলা হয়েছে তারা জেলে দেওয়া হবে, মায়ের পিঠা, তাকে শাস্তি দিতে হবে। কেন? মানুষ যে কোনো সওয়ালের উত্তর জানে না। সবচেয়ে বড় মুফতি কে ছিল? আল্লাহ রসুল। আল্লাহর পরে আল্লাহ ফতুয়া দেন, কোরআনের মাঝে ফতুয়ার কথা আল্লাহ আছে, কুলিল্লাহু ইফতিকুম। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি, জিজ্ঞাসা করা হলো কয়েকটা সওয়াল, যে রূহ কি বলেন, এটা কি বলেন, 3টা সওয়াল। উত্তর কি আসলো? যে আমি তো জানি না, আল্লাহ কি বলে দেখেন। আল্লাহও বললেন না। উত্তর এটাই হলো যে রূহের উত্তর জানা মানুষের পক্ষে সম্ভব না। কুলির রূহু মিন আমরি রব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তাহলে আল্লাহ রসুল এই উত্তর দেন নাই, আল্লাহ ওনাকে এই জ্ঞান দেন নাই, উত্তর দেন নাই। রাসূল হয়ে বলছে সব জ্ঞান মানুষের কাছে থাকবে না, আল্লাহর জ্ঞান আল্লাহর কাছে আছে, মানুষকে যতটুকু দেয় অতটুকু জানবে, যা না জানে জানি না বলতে হবে। আল্লাহ রসুল রূহের উত্তর দেন নাই। আরো কয়েকটা উত্তর দেওয়া হয়, আল্লাহ রসুল উত্তর দেন নাই। তাহলে উত্তর দেওয়ার ক্ষেত্রে সাবধান হইতে হবে। আমার কথা আজানোর কোনো নেই, শেষ। আচ্ছা, তাহলে আমি শেষ করে দিই। ফতোয়ার ক্ষেত্রে সাবধানতা। আমি একটা আমার দুর্ঘটনার কথা বলি। আমি এক জায়গায় ছিলাম, ওয়াজে এক লোক এসে সে বলা শুরু করলো যে মানুষকে জিজ্ঞাসা করলে ফতোয়া করছে না, আমার এখন জানা নাই, কিতাব দেখতে হবে, পরে দিব। তাকে উদ্দেশ্য করে বললো, আল্লাহ জানে সে আলেম, এখানে ফারেক হইতে পারে। বললো ফতুয়া আমার অমুক উস্তাদ আছে, যে ফতুয়া জিজ্ঞাসা করলে উত্তর দিয়ে দেয়, জিজ্ঞাসা করলে উত্তর দেয়, জিজ্ঞাসা করা মাত্রই উত্তর দেয়। সুবহানাল্লাহ, এটা তো আমাদের শরীয়তের ফতুয়া না। এটা কোন ধরনের ফতুয়া? শরীয়তের ফতুয়ার ক্ষেত্রে তো আছে অনেক কঠিন, সাথে সাথে উত্তর দিতে হবে না, জানা থাকলে বলবে, না জানা থাকলে বলবে আমি জানি না, আমি জেনে দেব। ফতুয়ার ক্ষেত্রে দুঃসাহসিকতা দেখা, এটা বদ্দিনী। হযরতে আবু মুসা আশআরী বলছেন, তোমাদের জিজ্ঞাসা করা হলে জানা থাকলে বলবা, না থাকলে বলবা যে আমি জানি না, আল্লাহু আলাম, ওয়াল্লাহু আলাম। হযরত ইবনে মাসউদ বলেন যে আল্লাহু আলাম, আমি জানি না, আল্লাহ জানেন, এটাও ইলম। যার কাছে ইলম নাই সে ফতোয়া দেওয়ারই যোগ্য না। আবু মুসা আশআরী বলেন যে তুমি না জেনে যদি উত্তর দাও, তুমি দিন থেকে বের হয়ে যাবে, বুদ্দিন, তোমার ঈমান নষ্ট হবে, তোমার দ্বীন নষ্ট হবে। যাই হোক, মূল কথা ছিল শরীয়তের বিধান যারা বলবে সঠিক জ্ঞান নিয়ে, ভয় ভীতি নিয়ে, সাবধানতার সাথে, তারা হলো যে কি মুফতি। অর্থাৎ আমরা শরীয়তের বিধানের জন্য যার কাছে যাব, এই বিষয়গুলি সবার কাছে থাকে না। এই জন্য তো আল্লাহ পাক, এখন তো অনেক ফিতনা, আমরা তাখাসসুসের সনদ দেই, এখানে অনেক তালেব ইলম আছে, এফতার মুফতির সনদ দেই না আমরা, কিন্তু এটাকে মনে করা হয় মুফতির সনদ। না, তাখাসসুসের সনদ ভিন্ন, মুফতির সনদ অনেক লম্বা সময় লাগবে, বড়রা স্বীকৃতি লাগবে, স্বীকৃতি পাওয়ার পরে সে মুফতি হবে। তাখাসসুস সনদ দিয়ে মুফতি হবে না। অথচ এটা ভুল ব্যবহার করা হয়, ফতোয়াকে হালকা করা হচ্ছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। হাটহাজারী মাদ্রাসায় সেই সম্মান ওর মর্যাদা, সব ক্ষেত্রে সে আমাদের মর্যাদা পাক ও পবিত্র, মানুষ এখান থেকে সব যে সঠিক জিনিস পাক। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মাদ্রাসার মর্যাদা এবং মাদ্রাসার ঐতিহ্য এবং খালেস দ্বীনের হেফাজত করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বয়ান পেশ করবেন ঢাকা বাবুস সালাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব। এরপরে আজান হবে।